স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC5 পেপার অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা এই CC5 পেপারে যে সিলেবাসের ওপর পরীক্ষা দিতে চলেছো, অলরেডি অনার্সের ছাত্রছাত্রীরা গতকালকে ডিএসসিসি 8 পেপার হিসাবে এই সাবজেক্টে মানে এই সিলেবাসের ওপরে কিন্তু পরীক্ষা দিয়েছে। তোমাদের অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখাবো যে অনার্সে কোন প্রশ্নগুলো এসে গিয়েছে এবং তারপর দেখাবো তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। আরেকটি বিষয় এখানে বলবো যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে। তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। কিন্তু তোমরা যদি গত বছরের কোয়েশ্চেন পেপার দেখো, সেখানে কোয়েশ্চেন পেপারটা অনার্সদের মতো করা হয়েছিল, অর্থাৎ সেখানে 5 নম্বর, 10 নম্বর, 20 নম্বর 3 ধরনের প্রশ্ন ছিল। কিন্তু এবারে তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন এই 2 ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর এবারে তোমরা ভালো করে দেখে নাও, তোমাদের অনার্সের প্রশ্নপত্র দেখাবো, বিগত বছরের প্রশ্নপত্রের বিশ্লেষণ দেখাবো এবং তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। এবং মডিউল 2 থেকে তোমাদের বলেছিলাম, অনার্সদের ছাত্রছাত্রীদের আমি বলেছিলাম যে মডিউল 2 থেকে একটি প্রশ্ন ওদের আমি বলেছিলাম কি, ওদের বলেছিলাম যে মার্কস, আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা, ওই প্রশ্নটা কিন্তু এসে গিয়েছে। এবং তোমাদেরও বলছি আমলাতন্ত্র সম্পর্কে মার্কস, ওই প্রশ্নটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। জননীতির বিভিন্ন মডেল, চলো সাজেশনটা দেখো, সেখানে সবটাই আছে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরাও দেখবে, কারণ সাজেশন বাংলার পাশাপাশি ইংলিশেও দেয়। তোমরা যে সিলেবাসের ওপর CC5 পেপার পরীক্ষা দিতে চলেছ, অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি CC8 পেপার ওই একই সিলেবাসের ওপর পরীক্ষা দিয়েছে। অনার্সের প্রশ্নপত্র তোমরা দেখো, তারপর তোমাদের আমি সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো এখানে অনার্সে যে প্রশ্নগুলো এসেছে, সমাজতান্ত্রিক পরিচালন নীতি, নেক্সট হচ্ছে যে উন্নয়ন প্রশাসন, আদেশের ঐক্য, বাজার ক্যান্টিন মডেল, তারপরে প্রশাসনের সমন্বয়ের গুরুত্ব, 5-এ দিয়েছে এগুলো। এবং অনার্সের তো 10 এবং 20 নম্বরের প্রশ্ন আসে। সেখানে দেখো প্রথমেই 20 নম্বরের জনপ্রশাসনের প্রকৃতি পরিধি, জনপ্রশাসনের ওপর বিশ্বায়ন ও উদারনীতিবাদের মূল প্রভাব, ঠিক আছে, সবই সাজেশনে ছিল। তারপর নয়া জনপ্রশাসনের উদ্ভবের কারণ, জনপ্রশাসনের কার্যধারা ও কর্মীবৃন্দ, এই যে 4টে প্রশ্ন, এই 4টে প্রশ্নের মধ্যে 2টো অ্যান্সার করতে হবে, 4টেই কিন্তু ওদের সাজেশানের মধ্যে দেওয়া ছিল। এমনকি তোমরাও দেখেছো, তোমাদের যে সাজেশান দিয়েছে সেখানেও আছে এগুলো। তারপর হচ্ছে দেখো এখানে মডিউল টু থেকে কার্ল মার্কসের আমলাতন্ত্র, এটা প্রথমেই সাজেশানে ছিল। জননীতি রূপায়ণ বলতে কী বোঝো, জননীতি রূপায়ণের প্রধান মানে বাধাগুলি বর্ণনা করো, সব সাজেশান থেকেই আসা প্রশ্ন। এবং এখানে আরও প্রশ্ন আছে, রিক্সের যে পিসমেটিক মডেল, ঠিক আছে, বা সালা মডেল, সেটা লিখতে বলা হয়েছিল। আর প্রশাসনিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আলোচনা করো, ঠিক আছে। এবার দেখো, এবারে তোমাদের সাজেশান আলোচনা করার আগে গত বছরের প্রশ্নটা একটু আলোচনা করব, ঠিক আছে। গতবারের প্রশ্ন অর্থাৎ 2025 সালেও তো পরীক্ষা হয়েছিল, তখন কিভাবে হয়েছিল দেখো, যে সেখানে কি অনার্স থেকে জেনারেলদের প্রশ্ন এসেছিল সেটা একটু তোমাদের দেখাবো। দেখো এখানে এসেছিল, গতবারে অনার্সে এসেছিল জনপ্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য, নিয়ন্ত্রণের পরিধি আর নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য, সালা মডেল আর নীতি ও সিদ্ধান্তের পার্থক্য। এখানে দেখো, এখানে স্তরবিন্যাস এসেছিল, বেসরকারি প্রশাসন এসেছিল, বিকেন্দ্রীকরণ এসেছিল, সালা মডেল এসেছিল, সমন্বয় এসেছিল। যদি দেখো একটি প্রশ্ন কিন্তু গতবারে কেবলমাত্র ম্যাচ করছে, ঠিক আছে, আর একটা প্রশ্নও কিন্তু ম্যাচ করছে না। এবারে তোমরা দেখো আরেকবার কোয়েশ্চেনটা দেখো, এখানে উন্নয়ন প্রশাসন আদেশের ঐক্য, দেখো উন্নয়ন প্রশাসন আদেশের ঐক্য, বাজার ক্যান্টিন মডেল এবং প্রশাসনের সমন্বয়ের গুরুত্ব, ঠিক আছে। এখানে দেখে নাও, এখানে কিন্তু কোনো প্রশ্ন মানে এমডিসিদের কোনো প্রশ্ন 5 নম্বরে কিন্তু অনার্সের টানা হলো না, এগুলো দেখার আছে একটু, ঠিক আছে। এবার গতবারের দেখো, এখানে গতবারের আরেকটা কথা বলি তোমাদের, এবারে 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে, মডিউল 1 থেকে 2টো, মডিউল 2 থেকে 2টো। গতবারে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা ছিল CC5 পেপারে, দেখতেই পাচ্ছ।
যেহেতু প্রথমবারে পরীক্ষা হয়েছিল সেই কারণে তখন কোয়েশ্চেন প্যাটার্ন একটু মানে ওলট পালট করা ছিল। যাই হোক, দেখো এখানে দেখো গতবারের প্রশ্নে দেখো অনার্সে এসেছিল জনপ্রশাসন কাকে বলে আর বিবর্তন, এখানে সরকারি বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে 1990-এর দশকে মানে শাসনের ধারণাগত বিবর্তন, আর এখানে এসেছিল তুলনামূলক জনপ্রশাসনের বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে সমাজতান্ত্রিক পরিচালন সংক্রান্ত লেনিনবাদ এসেছিল আর তুলনামূলক জনপ্রশাসনের ধারণা। এখানে দেখেছো বিষয় হিসাবে জনপ্রশাসনের বিবর্তন আর হচ্ছে প্রথম এবং দ্বিতীয় মেন বুক সম্মেলন সম্পর্কে টিকা। এখানে মডিউল 1 থেকে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে এই যে জনপ্রশাসনের বিবর্তন, এখানে দেখো জনপ্রশাসনের বিবর্তন, ঠিক আছে, এখানে জনপ্রশাসনের বিবর্তন এবং এখানে তুলনামূলক জনপ্রশাসন এসেছিল, সেই প্রশ্নটাই ঘুরিয়ে এখানে এসেছিল। অর্থাৎ যে তোমাদের অনার্সের প্রশ্নগুলো একদমই আসতে পারে না সেই ধারণা কিন্তু ভুল। অর্থাৎ অনার্সের প্রশ্নও তোমাদের দিতে পারে এবং একই সেম প্রশ্ন হিসাবে দিতে পারে। ঠিক আছে, তাই অনার্সের প্রশ্ন কিছু কিছু প্রশ্ন করতে হবে, আর যেগুলো করতে হবে আমি অবশ্যই বলবো। তারপর দেখো মডিউল 2 থেকে যদি দেখো ম্যাক্সও এবারে এসেছিল অনার্সের গতবারে। ঠিক আছে, এবারে মার্কস দিয়েছে। এবারে তোমাদের কি আসবে, তোমাদের এসেছিল গতবারে আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবার এসেছিল, ওদেরও অনার্সের দেখো অনার্সেরও ওয়েবার এসেছিল, তোমাদেরও কিন্তু আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবার এসেছিল। এবারে অনার্সদের মার্কস দিয়েছে, তোমাদেরও মার্কস অর্থাৎ মার্ক্সবাদী ধারণা দেবে মানে আমলাতন্ত্র সম্পর্কে। ঠিক আছে, তারপর জননীতি কাকে বলে, জননীতির মূল মডেল দেখো, জননীতির রূপায়ণের পদ্ধতি। ঠিক আছে, এসেছিল সেম প্রশ্ন। উন্নয়ন প্রশাসনের রিস্কের মডেলের মূল বৈশিষ্ট্য, এখানেও দেখো এখানেও শেষ যে প্রশ্নটা আছে রিস্কের মডেলের অবদান বা বৈশিষ্ট্য একই। প্রশাসনের নেতৃত্ব, ঠিক আছে, এটা কিন্তু এখানে প্রশাসনের নেতৃত্ব দেখো, প্রশাসন ও নেতৃত্বের উপর মানে সেম প্রশ্ন অনার্স আর এমডিসি কোর্সের প্রায় সামঞ্জস্য প্রশ্ন কিন্তু এসেছিল গতবার। এবার তোমরা ভালো করে সাজেশন দেখে নাও, কোনগুলো করবে কোনগুলো বাদ দেবে সবটাই বলবো, এবং ভালো করে তোমরা কিন্তু সাজেশনটা বোঝার চেষ্টাও করো। দেখো দেখো এখানে প্রথমেই তোমাদের 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে করতে হবে। সনাতন জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব বৈশিষ্ট্য, এখানে তোমাদের নয়া জনপ্রশাসনের উদ্ভব বৈশিষ্ট্য এই প্রশ্নটা করছো। তারপরে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কীভাবে বদলে দিচ্ছে, এই প্রশ্নটা কোনোভাবেই বাদ দেবে না, অবশ্যই তোমরা দেখে যাবে। ঠিক আছে, তারপরে দেখো তারপরে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাও কিন্তু অনার্সে দিল না, তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যে শাসন ব্যবস্থা বা গভর্নেন্স বলতে কী বোঝো, আর 1990-এর দশকের পর থেকে এর বিবর্তন বা মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। তারপর হচ্ছে উন্নয়ন প্রশাসনের ধারণা আর তুলনামূলক প্রশাসনের সঙ্গে উন্নয়ন প্রশাসনের পার্থক্য, অনার্সে 5-এ এসেছে, তোমাদের 15-এর জন্য করতে হবে। আর নিউ পাবলিক এইটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা এই 5 নম্বরের প্রশ্নটা শেষে দেখবো, অর্থাৎ সবগুলো তৈরি করা হয়ে গেল, তারপরে শেষে গিয়ে এই 5 নম্বরের প্রশ্নটা দেখবো, অতটাও গুরুত্বপূর্ণ থাকছে না। এখানে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এর সুবিধা অসুবিধা এটা একটু ভালো করে দেখে যাও। আর তারপর দেখো সমাজতান্ত্রিক ব্যবস্থাপনা, এটা অনার্সে 5 নম্বরে এসেছে, তোমাদের 15 এলেও আসতে পারে। ঠিক আছে, তবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। আর এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে যে এই প্রশ্নটা কি আছে, জনপ্রশাসনে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্ক, খুব ভালো করে দেখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো এবার মডিউল 2 থেকে আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবার, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, 90%-এর ওপরে চান্স আছে এই প্রশ্নটা পরীক্ষায় আসার। ঠিক আছে, তারপরে দেখো সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, এটা অনার্সে 10-এ এসেছে, তোমাদের 15-ই আসতে পারে। জননীতি তত্ত্বের মডেলের গুরুত্ব, জননীতি প্রণয়নের প্রধান মডেল, এটা ভালো করে করবে তোমরা 15 নম্বরের জন্য। প্রশাসনের জবাবদিহিতা আর এর বিভিন্ন ধরন ভালো করে করতে হবে। প্রশাসনের যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব ভালো করে করতে হবে। প্রশাসনের সমন্বয়ের যে ওপরে একটা টিকা বা আলোচনা, এটাও তোমরা করবে 15 নম্বরের জন্য, এটা অনার্সে 5 নম্বরে এসেছে। এবং এই যে দুটি প্রশ্ন আছে এটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এই পিসমেটিক মডেলটা আবার কিন্তু দিলেও দিতে পারে, পিসমেটিক মডেল ভালো প্রশ্ন। ঠিক আছে, রিক্সের পিসমেটিক মডেল। এবারে তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন করবে, দেখো 5 নম্বরের প্রশ্ন আদেশের ঐক্য, তোমাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ আর থাকছে না। ঠিক আছে, কারণ অনার্সে এসেছে। আর নিয়ন্ত্রণের পরিধি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
লাইন এবং স্টাফ খুব ভালো করে করবে। লাইন স্টাফ তোমাদের 5 নম্বরে দেবে, ওদের 10 নম্বরে এসেছে, ঠিক আছে। তোমাদের 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। জনপ্রশাসনের প্রকৃতি পরিধি 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মিনব্রুক সম্মেলনের গুরুত্ব 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, দেখতেও পারো। তারপরে হচ্ছে মডিউল 2 থেকে প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ভালো করে, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসারে বিশ্লেষণ ভালো করে দেখবে। তারপরে হচ্ছে দেখো জননীতির বাস্তবায়নের প্রক্রিয়ার প্রধান বাধাসমূহ কী কী, এটাও ভালো করে দেখতে হবে তোমাদের। আর হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণের মডেলের বৈশিষ্ট্য, পরিবেশ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কী, তারপরে এই 5টি প্রশ্ন এখানে খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।